তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 7 সেমিস্টার ইতিহাস অনার্স কোর্সের ছাত্রছাত্রী আছো, তোমাদের জন্য আজকে ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। এর আগে তোমাদের আমি ডিএসসিসি 16, 17 এই দুটি পেপারের সাজেশান দিয়েছি। আজকে তোমাদের ডিএসসিসি 18 পেপারের 100% কমনযোগ্য সাজেশান দেখে নাও। পেপারের নাম হিস্ট্রি অফ বেঙ্গল 1905 থেকে 1947। এখানে 20 নম্বরের প্রশ্ন প্রথমেই দেখো, যেগুলো তোমাদের তৈরি করতে হবে। প্রথম প্রশ্ন, বাংলার স্বদেশী আন্দোলনের বিভিন্ন ধারা ও সীমাবদ্ধতাগুলি আলোচনা করো। পরের প্রশ্ন আছে যে বিংশ শতকের প্রথম দশকে বাংলার বিপ্লবী জাতীয়তাবাদের উত্থানের কারণসমূহ আলোচনা করো। নেক্সট, স্বদেশী আন্দোলনের তাৎপর্য বিশ্লেষণ করো। এই পর্বে জাতীয় শিক্ষার বিকাশ সম্পর্কে আলোচনা করো। তারপরের প্রশ্ন আছে 1906 থেকে 1930 খ্রিস্টাব্দের মধ্যে বাংলার সাম্প্রদায়িক রাজনীতির বিকাশ এবং এর প্রতি হিন্দু প্রতিক্রিয়া আলোচনা করো। নেক্সট, বাংলা অসহযোগ ও খিলাফত আন্দোলনের প্রভাব ও বিস্তার সম্পর্কে আলোচনা করো। পরের প্রশ্ন আছে দেশবন্ধু চিত্তরঞ্জন দাস ও স্বরাজ দলের ভূমিকা মূল্যায়ন করো এবং বেঙ্গল প্যাক্ট এর গুরুত্ব লেখো। যেগুলো এই স্টার দেওয়া প্রশ্ন আছে, এগুলো হচ্ছে অধিক গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নগুলো কোনোভাবেই স্কিপ করবে না। এবং তোমাদের এই 7 সেমিস্টারে 5টা টোটাল ডিএসসিসি পেপার অর্থাৎ অনার্সের পেপার আছে। খুব সচেতনভাবে প্রথম থেকে ভালো করে পড়াশোনা শুরু করো, যাতে কোনো সমস্যা না হয়। কারণ তোমরা যারা 7 সেমিস্টারে চলেই এসেছো, তোমাদের কিন্তু আর দুটো সেমিস্টার হলেই 7 এবং 8 হলেই কিন্তু 4 বছরের অনার্স কোর্সের ডিগ্রি তোমরা পেয়ে যাচ্ছ। তারপর হচ্ছে তোমাদের 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন কি আছে, 1920 দশকে বাংলায় বাম রাজনীতির সূচনা ও প্রভাব আলোচনা করো। নেক্সট, বাংলার আইন অমান্য আন্দোলনের বিবরণ দাও এবং এর গুরুত্ব আলোচনা করো। পরের প্রশ্ন আছে বাংলার রাজনীতিতে ফজলুল হকের নেতৃত্বাধীন কৃষক প্রজা পার্টির উদ্ভব ও বিকাশ আলোচনা করো। তারপরে প্রশ্ন 1920 থেকে 1946 খ্রিস্টাব্দ পর্যন্ত বাংলায় কৃষক আন্দোলনের একটি রূপরেখা দাও। এখানে তেভাগা আন্দোলন সহ তোমাদের লিখতে হবে। পরের প্রশ্ন 1920 থেকে 1946 খ্রিস্টাব্দের মধ্যে বাংলার শ্রমিক আন্দোলনের বিকাশ ও ধারাগুলি আলোচনা করো। তারপরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আছে বিংশ শতকের প্রথমার্ধে বাংলার জাতি বা নমশুদ্ধ আন্দোলনের ওপর একটি প্রবন্ধ লেখো। পরের প্রশ্ন 1930-এর দশকে নেতাজি সুভাষচন্দ্র বসুর সঙ্গে জাতীয় কংগ্রেসের সম্পর্ক সংক্ষেপে মূল্যায়ন করো। তারপরের প্রশ্ন বাংলায় ভারত ছাড়ো আন্দোলনের প্রভাব ও প্রসার আলোচনা করো। কি বললাম? বাংলায় ভারত ছাড়ো আন্দোলনের প্রভাব ও প্রসার আলোচনা করো। তারপরের প্রশ্ন আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর বাংলায় বামপন্থী অভ্যুত্থানগুলির একটি পর্যালোচনা করো। দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর বাংলায় বামপন্থী অভ্যুত্থানগুলির একটি পর্যালোচনা করো। পরের প্রশ্ন 1947 খ্রিস্টাব্দে বঙ্গ দ্বিখণ্ডীকরণে কংগ্রেস, হিন্দু মহাসভা ও মুসলিম লীগ কিভাবে দায়ী ছিল? কি বললাম? 1947 খ্রিস্টাব্দে বঙ্গ দ্বিখণ্ডীকরণে কংগ্রেস, হিন্দু মহাসভা এবং মুসলিম লীগ কিভাবে দায়ী ছিল। পরের প্রশ্ন আছে 1946 সালে কলকাতার সাম্প্রদায়িক দাঙ্গার প্রকৃতি এবং রাজনৈতিক প্রভাব আলোচনা করো। তারপরের প্রশ্ন ভারতের স্বাধীনতা এবং দেশভাগের প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গ এবং পূর্ব পাকিস্তানের জন্ম কিভাবে হয়েছিল তা বিশ্লেষণ করো। তারপরে দেখো এবার 5 নম্বরের প্রশ্নের সাজেশান নিয়ে আলোচনা করব। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য ইতিহাস অনার্স পেপারের 7 সেমিস্টার আমাদের স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস তৈরি করা হয়েছে। তোমরা যদি কেউ স্টাডি মেটেরিয়াল পারচেস করতে চাও, অবশ্যই তোমরা স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করে আমাদের থেকে স্টাডি মেটেরিয়াল অর্থাৎ পিডিএফ নোটস কিনতে পারো। এবার 5 নম্বরের প্রশ্ন দেখো। প্রথম প্রশ্ন এখানে আছে বঙ্গভঙ্গের প্রকৃত উদ্দেশ্য কী ছিল। পরের প্রশ্ন বেঙ্গল স্কুল অফ আর্ট কিভাবে স্বদেশী শিল্পের আদর্শ গড়ে তুলেছিল। নেক্সট আছে স্বদেশী উদ্যোগে গড়ে ওঠা বিভিন্ন দেশীয় শিল্পের উল্লেখ করো। নেক্সট বঙ্গীয় জাতীয় শিক্ষা পরিষদ বা ন্যাশনাল কাউন্সিল অফ এডুকেশন সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। 1906 সালে মুসলিম লীগের জন্ম এবং এর প্রাথমিক লক্ষ্য কী ছিল।
পরের প্রশ্ন, বেঙ্গল প্যাক্ট এর শর্ত ও গুরুত্ব কী ছিল? নেক্সট, 1920 দশকে বাংলায় বামপন্থী ধারার উদ্ভব, সংক্ষেপে লেখো। তারপরের প্রশ্ন কি আছে দেখো, কৃষক প্রজাপার্টি সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। কৃষক প্রজাপার্টি সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা। নেক্সট, ত্রিপুরী কংগ্রেসে সুভাষচন্দ্র বসুর ভূমিকা ও গুরুত্ব লেখো। তারপরের প্রশ্ন, যে তাম্রলিপ্ত জাতীয় সরকারের প্রকৃতি ও কার্যাবলী কী ছিল? নেক্সট, দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর বাংলায় শ্রমিক ও ট্রেড ইউনিয়ন আন্দোলন, সংক্ষেপে লেখো। নেক্সট আছে, প্রত্যক্ষ সংগ্রাম দিবস বলতে কি বোঝো? নেক্সট, দেশভাগের প্রাক্কালে হিন্দু মহাসভার রাজনৈতিক অবস্থান কী ছিল? নেক্সট আছে, নোয়াখালীর দাঙ্গা সম্পর্কে সংক্ষেপে লেখো। নেক্সট, ভারতের স্বাধীনতা আইন কিভাবে পশ্চিমবঙ্গ ও পূর্ব পাকিস্তানের সীমানা নির্ধারণ করেছিল? তারপরের প্রশ্ন দেখো, এই হচ্ছে তোমাদের টোটাল সাজেশন।